শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বইয়ের 15 পৃষ্ঠায় দ্বিতীয় অধ্যায়ে যে প্রমিত ভাষার ব্যবহার করি। প্রথম পরিচয় ধ্বনির উচ্চারণ সঠিক রেখে কবিতা পড়ি। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জন্মগ্রহণ করেন, 1941 সালে মৃত্যু। তিনি কি করেন? কলকাতায় জন্মগ্রহণ করেন। তার বিখ্যাত কাব্যের মধ্যে আছে সোনার তরী, চিত্রা, বলাকা, পুনশ্চ ইত্যাদি। তিনি প্রথম বাংলা ছোট গল্প রচনা করেন। রবীন্দ্রনাথের লেখা উপন্যাসের মধ্যে আছে গোরা, ঘরে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা ইত্যাদি। তার লেখা উল্লেখযোগ্য নাটক অচলায়তন, ডাকঘর, রক্তকবরী, রাজা ইত্যাদি। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লেখা কবিতা দেওয়া হলো। কবিতাটি কবির কাহিনী কাব্য থেকে নেওয়া। কবিতাটি প্রথমে নীরবে পড়ো, এরপর সরবে পড়ো। সরবে পাঠ করার সময় ধ্বনির উচ্চারণ সতর্ক থাকতে হবে। যেমন 2 বিঘা জমি, রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছে উপেন, এই জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাঁই। শনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগানখানা, পেলে 2 বিঘে প্রস্থ ও দিগে সমান হইবে টানা। ওটা দিতে হবে। কহিলাম তবে বক্ষে জড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে গরিবের বিটেখানি। সপ্তপুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া। শূন্যের দায়ে দন্যের দায়ে বেচি বসে, মায়ে এমনি লক্ষ্মী ছাড়া। আঁখি করি লাল রাজা ক্ষণকাল, রহিল মনোভাবে। কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। তোমরা কবিতাটি অনেক ভালোভাবে আবৃত্তি করবে এবং সেগুলো প্রমিত উচ্চারণগুলো করবে। তোমরা শব্দার্থগুলো পড়ে নিবে। স্বরধ্বনির বৈশিষ্ট্য আমরা শনাক্ত করি। যেমন এই কবিতা যে শব্দগুলো দেওয়া আছে সেগুলোর কবিতায় ব্যবহৃত শব্দে থাকা যে স্বরধ্বনি উচ্চারণে জিভ কতটুকু উঁচু হয়, বা জিভ সামনে না পিছনে উঁচু হয়, তারপর ঠোঁটটা কি গোল হয় না প্রসারিত হয়, তারপর স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কতটুকু খোলে, সেটা আমরা লিখব। যেমন নীলাজ, বিলাস, দাসী, এখানে ই শব্দধ্বনিটা ই আছে, ঠিক আছে। তো জিভটা ই উচ্চারণ করার সময় আমাদের কী হয়? জিভ একটু উঁচু হয়, আর সেটা সামনের দিকে উঁচু হয়। আর উচ্চারণের সময় আমাদের ঠোঁটটা কি হয়? ঠোঁট প্রসারিত হয়। আর খোলার সময় এই ঠোঁটটা আমাদের অল্প পরিমাণ খোলে। এবার দেখো, সেই বটে হেনকালে এ জমি। এখানে খেয়াল করো, এই সেইতে এ কার আছে, এ আছে, বটে এ আছে, হেনতে এ আছে, এ জমি। তাহলে এখানে আমার শব্দে থাকা স্বরধ্বনিটা হচ্ছে কত? এ। এটা উচ্চারণ করার সময় কি হয়? জিভ এ একটু উঁচু হয়। তোমরা যদি এ বলো, জিভ দেখবে কি একটু উঁচু হয়ে গেছে। এখন বলছে জিভটা কি সামনে উঁচু হয় না পিছনে? হ্যাঁ, এটা সামনে উঁচু হয়। এখন আমাদের স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট গোল না প্রসারিত হয়? হ্যাঁ, সেটা কি? ঠোঁটটা কি হবে? এই যখন আমরা বলি এ, ঠোঁটটা আমাদের প্রসারিত হয়। আর ঠোঁটটা খুলে কেমন? অল্প পরিমাণ খোলে। এবার আসো, একদিন এঁকে এঁকে গেছে। এখানে একটা স্বরধ্বনি হচ্ছে এ। তো এ উচ্চারণ করার সময় জিভ একটু উঁচু হয়। আর জিভটা কোন দিকে উঁচু হয়? জিভটা সামনের দিকে উঁচু হয়। আর প্রসারণের সময় আমরা দেখি ঠোঁটটা গোল হয় না, এক্ষেত্রে কি হয়? ঠোঁটটা প্রসারিত হয়। তারপরে ঠোঁট কতটুকু খোলে? এ বলতে বাতাস যদি বেশি বের হয়, এই জন্য এরা বেশি পরিমাণে খোলে। এরপর দেখো, আমি, আনচান, আঁচল। এখানে আ স্বরধ্বনিটা ব্যবহৃত হয়েছে। তো আ স্বরধ্বনি উচ্চারণ করার সময় আ আ জিভটা কি নিচু। তোমরা যে আ করো, দেখবে জিভটা কি নিচুতে অবস্থান করবে। আর এই ধ্বনিটির কোন দিকে জিভটা উঁচু হয়? আমরা আ যখন বলো, জিভের মাঝখান অংশটা দেখবে উঁচু হয়ে যায়। আর আমাদের ঠোঁটটা কি হয়? আ যখন বলি, ঠোঁটটা প্রসারিত হয় এবং বেশি পরিমাণে খুলে থাকে। ঠোঁটটা প্রসারিত হয় এবং কি হয়? বেশি পরিমাণে খুলে থাকে। আর এখানে আছে অন্ত, অবারিত, সজল। এখানে অস্বরধ্বনি রয়েছে। এই অস্বরধ্বনি উচ্চারণের সময় আমাদের জিভ একটু উঁচু হয়
তারপরে উঁচু হয়, তবে সেই উঁচুটা কোন দিক হয়? জিভের পেছনে। অ, অ বলতে জিভের পেছন থেকে চাপ আসে, তখন অ এর পেছনটা উঁচু হয়। আর ঠোঁটটা কি হয়? অ যদি বলে, দেখবে তোমাদের ঠোঁটটা কি হবে? গোল হয়ে যাবে। আর তখন অ বলতে আমাদের এই ঠোঁটটা কম খোলে, এজন্য বলি আমরা অল্প খোলে। তারপর আরেকটা শব্দ, কতগুলো শব্দ আছে, ওটা, চোর, মোর। এখানে ও শব্দ অর্থাৎ ও স্বরধ্বনিটা আছে। যখন আমরা ও বলি, ও স্বরধ্বনিটা একটু জিভ একটু উঁচু হয়। আর জিভটা ও যখন বলি, জিভটা পেছনের দিকে উঁচু হয়। আর ঠোঁটটা কি হয়? তোমরা দেখো ও বলো, দেখো দেখবে ঠোঁটটা তোমার গোল হয়ে থাকবে। আর গোল হয়ে থাকা মানে কি? সেটা অল্প পরিমাণে আমাদের ঠোঁটটা খুলবে। এবার আসো, এখানে আরেকটা শব্দ আছে, যেমন কথা ফুল, দুপুর, বাবু। এখানে উকার আছে, উ স্বরধ্বনি আছে। উ স্বরধ্বনি বলো উ, উ বলতে জিভ তোমার উঁচু হবে। কোন দিকে উঁচু হবে? উ, দেখো জিভের পেছন দিকে আসে, এই জন্য পেছনে উঁচু হবে। আর উ যখন বলি তখন আমাদের ঠোঁটটা গোল হয়ে যায়, আর তখন অল্প পরিমাণে খুলে থাকে। এখানে ২০ পৃষ্ঠায় যদি তোমরা খেয়াল করো, এই স্বরধ্বনিগুলো উচ্চারণ, আমরা যে উচ্চারণগুলো এখন দেখলাম, সেটা দেখো জি, তোমার ঈদ ধ্বনি যখন উচ্চারণ, তখন জিভ একটু উঁচু হয়, জিভ সামনের দিকে উঁচু হয়, ঠোঁটটা কেমন হয়? প্রসারিত হয়। আম, তারপরে ঠোঁট অল্প খোলে, তার চেয়ে এটা সমৃদ্ধ স্বরধ্বনি। কেন? তার ব্যাখ্যাগুলো এখানে দেওয়া আছে। যেমন এ স্বরধ্বনি উচ্চারণের সময় কি হয়? জিভ একটু উঁচু হয়, তাই এটা হচ্ছে মধ্য স্বরধ্বনি। জিভ সামনের দিকে উঁচু হয়, এই জন্য এটা সম্মুখ স্বরধ্বনি। ঠোঁট প্রসারিত হয়, এই জন্য সেটা প্রকৃত স্বরধ্বনি। আর ঠোঁট অল্প খোলে, এই জন্য এটা সংবৃত, অল্প। আর এজ স্বরধ্বনি উচ্চারণের সময় তোমরা দেখবে এটা জিভ একটু উঁচু হয়, এর জন্য এটা মধ্য স্বর। জিভটা উঁচু হবে, এই জন্য মধ্য স্বরধ্বনি। সামনে দিকে উঁচু হয়, তার সম্মুখ স্বরধ্বনি। ঠোঁট প্রসারিত হয়, এর জন্য প্রকৃত স্বরধ্বনি। ঠোঁট বেশি খোলে, এই জন্য এটা বিবৃত স্বরধ্বনি। আর কম খুললে এটা সংবৃত হতো, বেশি খুললে কি? বিবৃত স্বরধ্বনি। এবার আর ব্যাপারটা দেখো, আ স্বরধ্বনিটা উচ্চারণের সময় কি হয়? তার জিভটা খেয়াল করো, জিভটা নিচু থাকে, তাই এটা হচ্ছে নিম্ন স্বরধ্বনি। আর জিভ যদি মাঝখানে উঁচু হয়, তাহলে এটা মধ্য স্বরধ্বনি। ঠোঁট গোল হয়, প্রসারিত হয়, এই জন্য এটা গোলাকৃতি ও প্রসিত স্বরধ্বনি। তার ঠোঁট বেশি খোলে, তাই এটা হচ্ছে বিকৃত স্বরধ্বনি। অস্বরধ্বনি উচ্চারণের সময় জিভ একটু উঁচু হয়, তাই এটা আমরা বলি মধ্য স্বরধ্বনি। এবার এই যদি জিভ পিছনে উঁচু হয়, তাহলে এটা পশ্চাৎ স্বরধ্বনি। ঠোঁট গোল হলে এটা গোলাকৃতি স্বরধ্বনি। ঠোঁট যদি বেশি খোলে, তাহলে এটা বিবৃত স্বরধ্বনি। এভাবে তোমরা এই ধ্বনিগুলো পড়ে নিবে। এখানে স্বরধ্বনির যে চকগুলো আছে, যেমন উচ্চ হলে কি? উচ্চ মধ্য, নিম্ন মধ্য। কোনগুলো? যেমন সম্মুখে হচ্ছে ই, এ, মধ্যতে হচ্ছে আ, পশ্চাতে হচ্ছে উ ও অ। এখানে এই বর্ণগুলোর উচ্চারণগুলো কোন জায়গা থেকে উচ্চারিত হচ্ছে, সেটা একটা নমুনা দেওয়া হয়েছে। এখানে অনেকগুলো শব্দ আছে, যেমন এখানে অনেক, অনেক। একাডেমি শব্দটা প্রমিত উচ্চারণ হবে একাডেমি। একে একে মানে একে একে, এক, 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 একই, একই। এভাবে তোমরা প্রমিত উচ্চারণে ধ্বনিগুলো উচ্চারণ শিখে নেবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।